হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি সবজি দিয়ে সুজির পোলাও। এখন শীতকাল আর অনেক রকমের সবজি পাওয়া যায়, আর সব সবজি মিলিয়ে সহজেই কিন্তু পোলাও তৈরি করেছি। দেখে নিন আজকের রেসিপিটা। যে কোনো দিন টিফিনে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা রেসিপি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। সবজি দিয়ে সুজির পোলাও তৈরি করার জন্য আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে ছোট ছোট করে ফুলকপি, ক্যাপসিকাম নিয়েছি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, বিনস আর কুচি করেছি গাজর আর টমেটো। সুজির পোলাও তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটির মাপ করে 1.5 বাটি সুজি। সুজিটা দিয়ে নিয়ে সবার প্রথমে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। সুজিটা হালকা করে কিন্তু ভেজে নেব, খুব বেশি ডিপ ফ্রাই করছি না। সুজিটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, ঢেলে রাখছি একটা বাটির মধ্যে। সুজিটা ভাজতে সময় লেগেছে 10 মিনিটের মতন। সুজিটা ভেজে নেওয়ার পরে আবারও কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 মুঠো বাদাম। বাদামটা লাল করে ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, বাদামটা তুলে রাখছি অন্য একটা পাত্রে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 2টো তেজপাতা, 2টো এলাচ, আর দিয়ে দিলাম 2টো দারচিনির টুকরো। ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। প্রত্যেকটা সবজি কাটার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু গাজর সেদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগে, তার জন্য গাজরটা সবার প্রথমে দিলাম। গাজরটা দেওয়ার পরে দিয়ে দিলাম আমি কেটে রাখা বিনস। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখবো। গাজর আর বিনস বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা ফুলকপিটা। ফুলকপি দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া দিয়ে নেব। সবজিগুলো আমি কিন্তু আলাদা করে আর ভাজিনি, একসঙ্গেই সব সবজি দিয়ে ভাজতে থাকবো। প্রথমেই গাজরটা আর বিনসটা দিলাম, কেননা এগুলো সেদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগে, আর ফুলকপিটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। লবণ দিলে যে কোনো সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। যেহেতু পোলাওটা আমি হালকা হলুদ রং রাখতে চাই, তার জন্য আমি হলুদের গুঁড়োটা ব্যবহার করলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ফুলকপি এখন অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে নিয়ে ভালো করে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা। ঝালের জন্য আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সবজিটা একদম কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা সুজিটা। আমি এখানে 1.5 বাটি সুজি দিয়েছি। আপনারা বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন, আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। সুজিটা দিয়ে সবজির সাথে 5 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি তৈরি করে নেব গরম জল। সুজিটা সবজির সাথে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল। আমি এখানে 1.5 বাটি সুজি নিয়েছিলাম, তার জন্য এখানে ছোটো বাটির মাপ করে 2 বাটি জল দিলাম। যে বাটির মাপ করে সুজিটা নিয়েছিলাম সেই বাটির মাপ করেই কিন্তু জলটাও দিয়েছি। জলটা দিয়ে সম্পূর্ণভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। প্রথমে দিলাম 3 চামচ চিনি। চিনিটা দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নিলাম, তারপরে আবারও আমি দিলাম 2 চামচ চিনি। দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় কিন্তু লোতে থাকবে। সমানে নাড়াচাড়া দিয়ে নেব।
আর সুজিটা কিন্তু এখন অনেকটাই ফুলে উঠেছে। যত নাড়াচাড়া দেবো সুজিটা কিন্তু ফুলে উঠবে আর সেদ্ধও হয়ে যাবে। তাছাড়াও পোলাও কিন্তু ঝরঝরে হবে। ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও আমি নাড়িয়ে নেব। সুজিটা যত ঠান্ডা হতে থাকবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। এখন কিন্তু জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর সুজিটা কিন্তু এখন অনেকটাই ফুলে উঠেছে। সবজি সেদ্ধ হয়ে গেছে। সুজির পোলাও কিন্তু প্রায় হয়ে এসেছে। নামাবার আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সুজির পোলাও সম্পূর্ণভাবে রেডি। খুব সুন্দর ঝরঝরে কিন্তু পোলাও সহজেই তৈরি হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। পরিবেশনের জন্য আমি প্লেটের মধ্যে ঢেলে রাখছি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারাও কিন্তু এই শীতকালে এই রকম সবজি দিয়ে কিন্তু সুজির পোলাও খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।